নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো কড়াই মাছতে এসেছি ঘাটে, পুকুর ঘাটের অবস্থাটা আমাদের একবার দেখো, কারণ পুকুর ঘাটে নামা হয় না ভালো মতো, কেউ নামে না। আগে আমরা নামতাম, খুব পরিষ্কার সুন্দর ছিল, এখন আর নামা হয় না বলে এরকম। আর কড়াইটা আমি কালিগুলো ওই পুকুর ঘাটে ধুয়ে নিয়ে এলাম। আর কলতলায় বাসন আছে আরও, এগুলো ঠাকুরের বাসন আছে, তো আরও বাসন আর পোড়া কড়াইটা একটু মেজে নিয়ে এসে এখানে নিয়ে চলে এলাম। তো ওইখানে কলতলায় বাসনগুলো মাজবো, আর এখানে ঠাকুরের বাসনগুলো আমি নিয়ে এলাম। ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, কারণ ঠাকুরের বাসন বলতে তোমার দুটো প্রদীপ গাছা এগুলোই থাকে রোজকার সকালবেলা। আর থাল বাসন যেগুলো থাকে সেগুলো তো যেদিন খাবার মানে দিই ঠাকুরকে দিই, তারপরে ধুয়ে নিই। তো ঠাকুরের বাসনগুলো ছিল এখানে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে রেখে দিতে হবে এখানে। কার মাথা তাই গরম ভাত রে। হ্যাঁ, আজকে একদম ভাপ উঠা ভাত, শেষে ভাতটা করেছি, ওই জন্য এত গরম হয়েছে। গরম গরম ভাতই ভালো শীতের সময়। ভাত শেষে করলে ভাতটা এত সুন্দর, এত ভাব, দেখো অবস্থা কি দারুণ লাগছে বলো। আর এই গরম ভাতটা আমি প্রত্যেকদিন খেতে পারি না, কারণ প্রথমে রান্নাটা বসাই, কাটা বাটা থাকে না সব দিন, যে রান্নাটা ওই দেখো দেখছো এই ছটাটা আমার চোখের সামনে পড়বেই, আর আমাকে এখানেই বসতে হবে। এত জায়গা থাকতে আমি জায়গা কোথাও পাই না। কোথায় বসবো? ওইখানে বসা যায়? আর এখানে আছে বেথর শাক। হ্যাঁ, এই দেখো বেথর শাক। বেথর শাক একটু বেশি খেতে হবে শাক, কেন বলো তো? আর এখানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে। বেথর শাক করেছি আজকে, নিরামিষ তরকারি। কি করব না করব কোনো ঠিক ঠিকানা নাই। এটা করেছি টক, কচু, বেগুন, আলু, মূলো, বড়ি সব দিয়ে। এই যে বড়িগুলো দেখো কি সুন্দর বড় বড় গোটা গোটা হয়ে আছে একদম। আর বেগুনও দিয়েছি, তার সঙ্গে টমেটো দেওয়া আছে, আর একটু কাঁচা তেঁতুল দেওয়া আছে একটা পিস কাঁচা তেঁতুল দিয়েছি, কারণ টক হবে না খুব টমেটোর বলে, এই সমস্যা রোজ আমার। দিয়ে ওই টকটা করেছি, বেশি কিছু করিনি রান্না বান্না আজকে। আজকে শনিবার নিরামিষ কি করব? আর পোস্ত ভাল লাগে না সব দিন নিরামিষ খেতে, পোস্ত পেঁয়াজ না হলে খেতে ভালো লাগে না, পেঁয়াজ হলে স্বাদটা লাগে বেশি, আর পেঁয়াজ ছাড়া পোস্ত আমি ভালোবাসি না, ওই জন্য এই তরকারি হয়েছে রাতে। তখন